এই যে আমি কবুতরের মাংস ভাগ করছি, আলু ছোট ছোট টুকরা করে, তারপরে মাছ দিয়ে টমেটো দিয়ে ভাগ করছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাকে তো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে মাছ মানে 3 টুকরা আমার ছেলের জন্য, ও কবুতরের মাংস খায় না, এই কারণে ওর লেগে ভাগ করা লাগে। ওই খানা অনেক বাস, মানে যে কোনো খানা ছোট মাছ খাইব না, বড় মাছ হইতে হইব, তারপরে টাকি মাছ, অনেক বিভিন্ন ধরনের মাছ খাইতেছে না হয়। তেলাপিয়া, পাঙ্কাশ, ওটি আবার ওর পছন্দ, ওটি আবার খাইতেছে। তারপরে এই যে কবুতরের মাংস, ওটা খাইতেছে না, বা রাস্তার মাংস খাবে, মুরগির মাংস খাইতেছে না। ওর নিয়ে পড়ছে আর কি একটু সমস্যা। তোর মাংসটা ভাগ করছে, আমরা আমি খামো আর কি। তোর জন্য এক্সট্রা আবার মানে টমেটো দিয়ে মাছ দিয়ে ভাগ করলাম। এই যে আমি কষাই নিছি অনেকক্ষণ, তারপরে আলু সাথে ছোট ছোট টুকরা করে একসাথে দিয়ে দিছি। মানে আলু আবার না দিলে ভালো লাগে না খাইতে, মাংসের ভিতরে আমরা আলুটা অনেক পছন্দ করি। মানে ছোটো করে দিছি, যেমন মাংসের সাথে কবুতরের মাংসটা বেশি বড় না, টুকরা ছোট ছোট করছি। আর এই যে মানে গুঁড়া রেখা কষাইতেছে যেন আলুটা সিদ্ধ হয়, আর মাংসটা আবার অনেকক্ষণ একটু কষাই নিছি। আর কবুতরের মাংস বেশি সময় লাগে না সিদ্ধ হইতে। এই যে আমার পরে কষান হয়েছে, তারপরে জল দেওয়া দিছি। জলটা বেশি দেওয়া লাগে নাই, অল্প দিচ্ছি, সামান্য কিছু দিচ্ছি আর কি। তারপরে মানে রান্না করা হয়েছে, অনেকক্ষণ লাগে তো লাইড়ে চেড়ে নিতে আসি যেন ভালো ইয়া সিদ্ধ বা কষায় আর কি। কালারটা অনেক সুন্দর হয়েছে। আমার সাথে আবার একটা টমেটো দিয়েছিলাম, তরকারিটা বাইরে নিয়েছি, পাতিলা নিয়ে নিছি আর কি। তারপরে দেয়া আমার মাছ রান্না করছে, এটিকে ভিডিও করতে পারি নাই, চেষ্টা রাখছি যে মাছ তরকারিটা আমার ছেলের। আর আমার মামনি খাইতেছে, মসজিদে গেছিলো, মসজিদে খাইছে, তারপর আবার স্কুলে যাইব, তখন আমার গরমই খাবার দিছি, আমাকে যাকে খাই না। এই যে আমার মামনি দুষ্টামি কথা খাইতেছে। ভালো থাকুন আপনারা সবাই, এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।